আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ তো রবিবার, তো রবিবারে তো মণ্ডলী যাই, কিন্তু এখন তো যাওয়া হবে না, কারণ সেখানে এখনও জল কমেনি। আর আমাদের এখানেও রাস্তায় মানে জল আছে। তো যাই হোক, ও দেখো মা আজকে মুড়ি ভাজবে। দেখো সব জোগাড় করে নিয়ে বসেছে, মা মুড়ি ভাজবে। আর কুসুনা এখনও ঘুমাচ্ছে, এখন 7টা বাজতে 5 মিনিট বাকি এখনও। তো ওকে একটু পরে তুলবো। আর বন্যার জল পেয়েও আমাদের কতগুলো গাছ বেঁচে গেছে, মানে কত সুন্দর আছে, তো তাতে ফলও ধরেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এটা করলা গাছ, খুব সুন্দর হয়েছে কিন্তু গাছটা। আর এখানেও জল চলে এসেছিল, মানে করলা গাছে জল লেগেও কিন্তু ওপর দিকে উঠে গিয়েছিল জল। যাই হোক, করলা গাছটা কিন্তু খুব সুন্দর আছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? একদম ছুটছে, আবার করলাও ধরেছে দেখছি। এই দেখো করলাও ধরেছে। আর লাউ গাছটাও কিন্তু বেঁচে আছে, এই তো লাউ গাছটাও বেঁচে আছে। লাউ গাছে জল লেগে গিয়েছিল, মা আবার তুলে এটায় লাগিয়েছে, এটার মধ্যে রেখেছে। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আমাদের গাছগুলো বেঁচে আছে, তবু একটু করলা খেতে পাবো। অনেকগুলো করলা হয়েছে, ওখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো করলা ধরেছে, বড় বড়। গাছ নিয়ে যখন শেয়ার করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর ঈশ্বর যে শুধু আমাদের শরীরের অসুস্থতাকে সুন্দর করছে তা কিন্তু নয়, আমাদের খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতেই আশীর্বাদ করছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ছাদে তো চাল কুমড়ো, এটা চাল কুমড়ো গাছ। আমার 12 বছর বিয়ে হয়েছে, আমি দেখছি মা প্রতি বছর এই গাছ লাগায়। চৈত্র মাসে লাগানো হয়, তারপর এই সময়টায় ফল হয়। তো এই বছর এত ফল হয়েছে না, আমি আর মা মানে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। মানে মা তো মানে 1000 টাকার তো বিক্রি হয়ে গেছে, আর মানে আর 200 টাকা মতো বিক্রি হলে 1000 টাকা হয়ে যাবে। তো 12 বছর মা কিন্তু এই গাছ লাগিয়েছে, কোনো দিন কিন্তু এত মানে কি বিক্রি হয়নি, ওই খাওয়ার মতো 2-4টে হতো এরকম। কিন্তু এবছরে দেখো গাছ দেখো কীরকম, দেখেছ? গাছ কিন্তু দেখতে ভালো না, কিন্তু এত ফল হয়েছে না। বাপি তো মানে 3-4 দিন ছাড়া ছাড়াই বাজারে নিয়ে যাচ্ছে, আর ওই 30 টাকা 40 টাকা কখনো 25 টাকা এরকম বিক্রি হচ্ছে। এই দেখো ওটা চাল ভর্তি। ওই দেখো দূরে একটা আছে, কালকে তো গিয়েছিল বন্যার জল পেরিয়ে পেরিয়ে 6টা নিয়ে গিয়েছিল। তো আবার মনে হয় হয়তো কাল কি পরশু দিন হয়তো যাবে। যাই হোক, সত্যি ঈশ্বরের আশীর্বাদ এইভাবেই শরীরের দিক থেকে। তারপর দেখো যে পরিবারের যে সংসারে তো শুধু মানুষ তা কিন্তু নয়, গাছ আছে, আছে, পশু পাখিও অনেকে তো রাখে। তো সব কিছুর ওপরেই কিন্তু আশীর্বাদ করেন উনি। আর সত্যি এবছরে যে এত মা মানে এত খুশি, কি বলবো আর। তো ঈশ্বরের আশীর্বাদ এইভাবেই আমরা বাড়ছি, ওনার দয়াতে এইভাবেই সব দিক থেকে সুস্থ সুন্দর আছি, তোমাদের সাথে শেয়ার করছি সেই। তো যাই হোক, এতটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঈশ্বর আমাদের গাছেও আমাদের ফসলেও আশীর্বাদ করেছেন, এটা একটা সাক্ষ্য ঈশ্বরের মহিমা, যে 12 বছর পর মা এতগুলো সবজি বিক্রি মানে ফল বিক্রি করেছে। আর চলো, খুব রোদ্দুর উঠেছে, মানে এত রোদ্দুর উঠেছে না, নিচে যাই চল। আর হ্যাঁ, আজ কিন্তু অপেক্ষার অবসান হলো। আজ ওর বাবা আসবে, আর অনেক দেরি হবে আসতে, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসবে, সে বিকেল হয়ে যাবে বললো। চলো আমি আমার কাজগুলো করে নিই, কুসুমা তো এখনও ঘুমাচ্ছে, ওকে তো ডাকা হয়নি। তো এখন তো 3টে বাজে, আর ওর বাবা বাড়ি আসছে। আসলে ব্যাগ আছে, 2-3টে ব্যাগ আছে, সেই জন্য একা নিয়ে আসতে পারবে না, রাস্তায় এখনও জল আছে। তো সেই জন্য বাপি গেল, আর আমি এখানটায় আছি, কারণ দেখবে কুসুমা এত বায়না করছে, ও তো ঘুমাবে না। আসলে ওকে নিয়ে গেলে ভালো হতো আর কি, দেখবে কেমন করছে। দেখো দেখো কুসুমা কি করছে, দেখো। ও আমি তো দেখবো না। চুপ কর, কান্না বন্ধ করো, তুমি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। আপা আসবে তো, আপা আসবে তো। চলো
ওকে একটু দেখি কান্না থামাই। দেখো মেয়েকে নিয়ে ঠিক আসতে হয়েছে, বাধ্য হলাম। ওই দেখো জল পেরিয়ে আসতে হলো, দেখো ওই রাস্তা দিয়ে জল পেরিয়ে কোলে করে নিয়ে আসলাম। এদিকে যাবো, এইদিকে এইদিকে যাবো, এইদিকে যাবো। কি দেখছো? ওইদিকে পাপা আসবে, চলো। স্কুল হয়নি, কুলসানা স্কুলে এসেছে। দেখো এটা কুলসানা স্কুল, তাই না বাবা? তো স্কুল তো এটা। আবার যেতে হবে, এখনো যেতে হবে। এখানে অপেক্ষা করো পাপার জন্য, এখানে অপেক্ষা করো, বাবা চলে আসবে। হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো স্কুল পুরে আসবে। কুলসানাকে না নিয়ে আসলেই ভালো হতো, ও এখনো যাবে। অনেকদিন পর বেরিয়েছে তো, আর আমি চলতে পারছি না, রাস্তায় এত স্লিপ করছে, তো পলি পড়ে আছে তো স্লিপ করছে প্রচুর, আমি চলতে পারছি না ওকে। দেখো কেমন দুষ্টুমি করছে। আবার স্কুলে এখানে আসছি, আমি ধরে রেখেছি কাঁধে। দেখো আর এই কুকুরটা দেখো, সরে যাও। এই তোর কি হলো না? এই কুকুরটা সারাক্ষণ এই রাস্তাটা চক্কর দিচ্ছে। যা। এবার আর কুলসানা আমাকে চেনে না, পাপাকে পেয়ে গেছে তো আমাদের কাউকে আর চেনে না কিন্তু। আর পাপার হাত ধরে যাচ্ছে, দেখো সারাক্ষণ ওর বাবার মুখের দিকে দেখছে। মানে রাস্তা চলবি, এত স্লিপ করছিল রাস্তাতে। আর আমার হাতে একটা ব্যাগ ছিল, তো ওর জন্য হাতে একটা প্লাস্টিক নিয়েছে আর মেয়েকে ধরেছে। মেয়ে তো সারাক্ষণ বাবার মুখের দিকে তাকিয়েই ছিল। আর ওই যে সামনেটা আমাদের ঘরে এখনও জল, তো ওকে বকছিলাম, মানে একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে আর কি। তো চলো পাপার সাথে এতে তো সারাদিন মস্তি হবে। কি বলছি, চিন্তা হচ্ছিল আমাদের জন্য? চিন্তা হচ্ছিল, এত জল বাড়ছে। সত্যিই তাই। কুলসানাকে এখন দেখাতে পারছি না, কারণ কুলসানা এখন জামা পরে নেই, এত গরমের জন্য সে একটা বাটি পেয়েছে, বাটি নিয়ে খেলা করছে। আর দেখো এই দেখো আমাদের এখানে বন্যায় কি দিয়েছে, দেখো গুড় আর চিড়ে। না এটা কিন্তু ও আনেনি, বাপি এনেছে। তো মেন রাস্তার দিকে গিয়েছিল, দিচ্ছিল তখন পেয়েছে। এখন খেতে হবে বলো? হ্যাঁ তুমি খাবে, আমি খাবো না। তুমি খাবে আর বাবু খাবে। বাবু খাবি? এই যে এই চিড়ে খাবি, শরবত করে দেবো, ঠিক আছে? কালকে সকালবেলা তোমাকে আর মেয়েকে শরবত করে দেবো। হ্যাঁ, মাথা ঠান্ডা হবে দুজনের। তো এখন বাজে 8:20। তো এখানে ভিডিওটা এন্ড করছি। তো আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আর কুলসানা চলে এসেছে, তো ও তো জামা পরে নেই, তো থাক, ওকে বেশি দেখালে তোমার কমেন্ট অফ করে দেয়, তোমরা তো সবাই জানো। তো ওর বাবা তো এখন নিশ্চিন্ত বাড়ি চলে এসেছে। আর কুলসানা খুব মজা করেছে সারাক্ষণ আসার পর থেকে। তো ওগুলো সবই শেয়ার করতে পারিনি, কারণ জানোই তো যে ওকে বেশি দেখালে কি কমেন্ট অফ করে দেয়, অনেক কিছু মানে প্রবলেম হয়। তো যাই হোক, পাপার সাথে কিন্তু অনেক ভালো সময় কেটেছে, ওর অনেক খুশি থেকেছিল, আর ঘুরতেও গিয়েছিল। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর যারা এখনো সমস্যার মধ্যে পড়ে আছে তারা যেন সমস্যা থেকে উদ্ধার পায়। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।